চিংড়ি মাছ দিয়ে পটলের এই স্টাফ রেসিপিটা না খেতে অসাধারণ হয়। পুরো ভিডিওটা দেখার জন্য কিন্তু অনুরোধ রইল। আর এইটা কিন্তু জামাই ষষ্ঠীর জন্য একদম পারফেক্ট একটা রেসিপি, জামাইয়ের জন্য দারুণ দারুণ লাগে খেতে। এই রেসিপিটা কিন্তু একবার ট্রাই করতেই হবে। এখানে নিয়েছি আমি মাঝারি সাইজের চিংড়িগুলি, যেগুলি একটু ছোট থেকে একটু বড় হয়, মিডিয়াম সাইজগুলি। খোসাগুলি ছাড়িয়ে উপর থেকে রগটা বের করে নেব, মাথার সামনে চোখগুলি সব কেটে নিচ্ছি। এই যে এটা কিন্তু বের করে ফেলতে হবে মাস্ট। বাস এদিকে আমার কাটাকুটি এদিক দিয়ে আস্তে আস্তে শেষ হয়ে গেছে। আর এদিক দিয়ে আমি পটলগুলিকে সব ভিতর থেকে মাল মশলা বের করে একদম ঢোলক বানিয়ে রেখে দিয়েছি। আর এই ঢোলকটা কিন্তু দেখতে বড্ড সুন্দর লাগছিল একদম। যাই হোক, মুখগুলি আমি খুলে রেখে দিয়েছি, এখানে মুখগুলি আমার পরে কাজে লাগবে। আর এখানে আমি পেস্ট করবো কি এই যে এগুলি আমি শিলনোড়ায় বেটে নেব। আর সঙ্গেই থাকছে চিংড়ি মাছ, ধুয়ে বেছে একদম ফ্রেশ করে নিয়ে নিয়েছি। এখানে প্রায় 15টা মতো চিংড়ি আছে। আর এখন আমি নিয়ে নিচ্ছি যে মশলাগুলি আমার লাগবে রান্না করতে গিয়ে, শিলনোড়ায় বাটতে হবে, সেটাই নিচ্ছি। এখানে আমি নিচ্ছি 2 চামচের মতো সরষে, কয়েক কোষ রসুন, একটা শুকনো লঙ্কা, একটু জল দিয়ে ভিজিয়ে তারপরে এটাকে আমি বাটবো। ততক্ষণে চলো কড়াইতে তেলটা গরম করতে বসিয়ে দিই। নুন আর 1 চিমটি হলুদ দিয়ে পটলগুলিকে আমি এখানে ভেজে তুলে নেব। আর এগুলি কিন্তু একদম হালকা করে ভাজতে হবে, বেশি ভাজতে হবে না, না হলে কিন্তু একদম নরম হয়ে যাবে, সমস্যা হয়ে যাবে। যার জন্য এখানে আমি একদম হালকা করে ভাজতে দিয়েছি। আর এখানে আমি শিলনোড়ায় বেটে নিচ্ছি। আমার শিলনোড়া তো অর্ধেক ভেঙে চলে গেছে। যাই হোক, এটাতে আমাকে কষ্ট করে করে বাটতে হচ্ছে। 1 চিমটি নুন দিয়ে আমার সর্ষে, কাঁচা শুকনো লঙ্কা, রসুন বেটে নিচ্ছি। আর সঙ্গে পটলের বিচিগুলিকেও বেটে নেব। এইখানে আমার ঢোলক ভাজা হয়ে গেছে, তুলে নিলাম। ঢাকনাগুলিকেও তুলে নিচ্ছি ভেজে। এই কড়াইতে দিয়ে দিচ্ছি অল্প একটু আলু গ্রেট করে, মানে বড় সাইজের একটা আলুকে গ্রেট করে দিয়েছি। স্টিমটাকে লো করে রেখেছি এখন। আর এই চিংড়িগুলিকে আমি একদম ছোট ছোট করে কুচি করে রেডি করে নেব। এই যে ছোট্ট করে কুচি করে নিয়েছি, যেন মুখের মধ্যে একটু করে কামড় পড়লে ভালো লাগবে। একটু তেল দিয়ে এগুলিকে একটু নুন আর হলুদ দিয়ে সটে করে নিচ্ছি। এখন সর্ষে, শুকনো লঙ্কা, যা মশলা ছিল সব কিছু একসঙ্গে বেটে দিয়ে দিলাম। নুন, হলুদ, চিনি, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, এগুলি তুমি টেস্ট অনুযায়ী দিয়ে দেবে। বাস একদম স্টাফিং হয়ে গেছে এখানে রেডি। একদম শুকনো শুকনো হতে হবে আর চিংড়ি মাছের স্মেলটা আসতে হবে। স্টাফিংটা নামিয়ে একটু ঠান্ডা করে নেব। ততক্ষণে আমি যে পেস্ট করব, যে মশলাটাতে আমি গ্রেভি বানাবো, সেই মশলা নিয়ে নিচ্ছি। একটা টমেটো, পেঁয়াজ আর রসুন, আদা, কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা, পেঁয়াজ। তো এখন আমি মাছগুলিকে একটু হালকা করে ভেজে নিচ্ছি। আর ততক্ষণে আমি শিলনোড়ায় এগুলি বেটে নিচ্ছি। বাইরে তো প্রচণ্ড পরিমাণে বৃষ্টি আসছে আজকে সকাল থেকেই। তো মাছগুলিকে আমি এখন ভাজা করে তুলে নিয়েছি। আর এখন আমি গ্রেভির জন্য মশলাটাকে পেস্ট করে নিচ্ছি। কড়াইতে দিয়ে দিচ্ছি জিরে ফোড়ন আর পেস্ট মশলা দিয়ে ঢাকনা দিয়ে দিলাম, যেন তেল মশলা না ছিটায়, নোংরা হয়। তারপর আমার ঘরে বেসিক মশলা, কাশ্মীরের চিলি পাউডার, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, নুন, হলুদ, চিনি সব কিছু একসাথে দিয়ে মশলা কষাতে দিয়েছি। আর এদিকে আমি পটলের ভিতরে যে মশলাগুলো রেডি করেছি, স্টাফিংটা, এটাকে ঢুকিয়ে দিচ্ছি পটলগুলির ভিতরে। আর উপরটা দিয়ে আমি 1-2 করে চিংড়ি বাছাই করে দিয়ে দিচ্ছি। তাহলে কি হবে, মুখ থেকে যদি মুখটা খুলে যায় তাও গ্রেভিটা বের হবে না, মশলাটা গ্রেভির সাথে মিক্সড হবে না। খুব সহজ একটা সিম্পল রেসিপি, বাট খেতে খুব টেস্টি লাগে, দারুণ দারুণ হয় খেতে। তো মশলাটা কষিয়ে এখন আমি ঝোলটা দিয়ে চিংড়ি মাছগুলিকে দিয়ে দিচ্ছি। চিংড়ি মাছ দিয়ে ঝোল আমার ফুটে গেছে। এখন আমি পটলগুলি দিয়ে দেব। এক 2 মিনিটের জন্য ঢাকনাটা দিয়ে দিচ্ছি। পটল আমার হয়ে গেছে দিক দিয়ে রেডি। লাস্টে ঘি আর গরম মশলা দিয়ে নামিয়ে নিলেই হলো। তো এখানে আমার চিংড়ি পটল হয়ে গেছে রেডি। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই রান্না করে খেয়ে কমেন্ট করে জানিও। আর আজকের জন্য ব্লগটা আমি এখানেই শেষ করছি। দেখা হচ্ছে আবার নেক্সট অন্য কোনো ভিডিওতে।